প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে কোনো সেল এর ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করা যায়, অর্থাৎ সুসজ্জিত করা যায়। তোমরা তোমাদের নোটসটা খুলে রাখো, আমি স্টেপগুলো পড়ব আর ভিডিওতে দেখাবো। লক্ষ্য করো, দেখো নোটসে হেডিং দেওয়া আছে কিভাবে কোনো সেলের ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করা যায়। ফরম্যাট করা যায় অর্থাৎ সুসজ্জিত করা যায়। স্টেপস নাম্বার 1, ওয়ার্কশিট এর যে কোনো একটি সেল সিলেক্ট করতে হবে। তা ধরো আমি এই সেলটা সিলেক্ট করলাম, অর্থাৎ সেলটার উপর ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে সেল পয়েন্টারটা সেই সেলের ওপর চলে এলো, অর্থাৎ সেলটা সিলেক্ট হলো। স্টেপ 2, হোম ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। আমার মাউস পয়েন্টারটা ফলো করো, আমি আস্তে আস্তে ওপরে হোম ট্যাবের দিকে নিয়ে যাচ্ছি। এই দেখো, এই যে হোম ট্যাব, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, লক্ষ্য করো, এই যে হোম ট্যাব তোমরা দেখতে পাচ্ছ, এই যে হোম ট্যাব, আমি হোম ট্যাবের ওপর মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে, অর্থাৎ এই হোম ট্যাবটা অ্যাক্টিভেট করতে হবে। তাহলে আমি এই হোম ট্যাবের উপর মাউস পয়েন্টার রেখে একটা ক্লিক করলাম, অর্থাৎ হোম ট্যাবটা অ্যাক্টিভেট হয়ে গেল। স্টেপ 3, দেখো লেখা রয়েছে টুলবার থেকে ফিল কালার নামক ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করতে হবে। বিভিন্ন রং আবির্ভূত হবে। মাউস পয়েন্টার খেয়াল করো, এই মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি আমি টুলবারে, এইখানে এই দেখো, এই যে আইকনটা, এটাই হচ্ছে ফিল কালার টুল আইকন। এই যে, এই দেখো ফিল কালার, আবার এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ফিল কালার আইকনটার এই যে ড্রপ ডাউন লিস্টটা, আবার বলছি এইটা হলো ফিল কালার আইকনটা, আর এই পাশেই রয়েছে ড্রপ ডাউন লিস্ট আইকন। তা আমি এবার এই ফিল কালার, এই যে ফিল কালার, তার ড্রপ ডাউন লিস্ট আইকনটায় ক্লিক করছি। দেখো এই ক্লিক করলাম, বিভিন্ন কালার বা রং আবির্ভূত হলো। নেক্সট স্টেপ, অর্থাৎ 4 নম্বর স্টেপ, প্রয়োজন অনুযায়ী একটি রং সিলেক্ট করতে হবে। এবার এখান থেকে যে কোনো রং তুমি সিলেক্ট করতে পারো। ধরো আমি লাল রংটা সিলেক্ট করছি, লাল রং ভালো করে বোঝা যায় ওই জন্য। এই যে রেড কালারটা দেখতে পাচ্ছ, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওর ওপর মাউস পয়েন্টার রেখে আমি এই রেড কালারটা সিলেক্ট করছি, মানে একটা ক্লিক করে দিলাম রেড কালারের ওপর। সঙ্গে সঙ্গে দেখো যে সেলটা আমার সিলেক্ট করা ছিল তার ওপর সেই রংটা, অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ডে সেই রংটা চলে এলো বা প্রয়োগ হয়ে গেল। তুমি ইচ্ছে করলে একসঙ্গে অনেকগুলো সেল সিলেক্ট করতে পারো। এই দেখো করলাম। এই হোম ট্যাব, আবার ওপরে তাকাও, এই যে হোম ট্যাব, জানো এই যে হোম ট্যাব, হোম ট্যাবে ক্লিক করলাম, আবার এই মাউস পয়েন্টার নিয়ে এসে আমি ফিল কালার ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করলাম। এবার ধরো আমি এই হালকা নীল কালারটা বা এই কালারটা সিলেক্ট করছি, এই যে এই কালারটা রেখে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখো যে কটা সেল সিলেক্ট করেছি তার ব্যাকগ্রাউন্ডে ওই আকাশি নীল কালারটা প্রয়োগ হয়ে গেল। তাহলে তোমরা একটা সেলকেও ফরম্যাট করতে পারো বা সুসজ্জিত করতে পারো, অথবা অনেকগুলো সেলকে সিলেক্ট করেও তাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সুসজ্জিত করতে পারো। আশা করি বুঝতে পারলে। আর একটা কথা মনে রেখো, একটা সেলকে যদি সিলেক্ট মানে রং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাও সেটার ওপর ক্লিক করবে, আর অনেকগুলো সেলের যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাও তাহলে সেগুলোকে এইভাবে হাইলাইট বা সিলেক্ট করে নেবে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে কোনো সেলের ব্যাকগ্রাউন্ডকে সুসজ্জিত করা যায়
দেখিয়ে ভিডিওটি শেষ হল।